বিসমিল্লাহির রহমানির রহিম। চির উন্নত মসির ১৫২ পর্ব এবং নজরুল জয়ন্তী। আজ ১১ জ্যৈষ্ঠ, কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী এবং ১২৪তম জন্মদিন। এই জিনিসটা আপনাদের জানা ভালো যে জন্মবার্ষিকী এবং জন্মদিন, যখন জন্মদিন বলবেন তখন হয়ে যাবে ১২৪, আর বার্ষিকী যদি বলেন তাহলে হয়ে যাবে ১২৩। এটা খেয়াল রাখতে হবে সবাইকে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সারা পৃথিবীতে যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবার প্রতি নজরুলীয় শুভেচ্ছা। সকালবেলা আমরা সবাই নজরুলের মাজারে গিয়েছিলাম, ফুল দিয়েছি, সেখানে আমরা সবাই মোনাজাত করেছি, দোয়া দরুদ পড়েছি এবং কবির জন্য বেস্ট নসিব যেন হয় সেজন্য দোয়া করেছি। অনেক দর্শক ছিল, হাজার হাজার মানুষ আজকে ছিল। মনে হয় করোনার পরে এত মানুষ কখনো চোখে পড়েনি। তো যাই হোক, কিন্তু আমাদের ১১ই জ্যৈষ্ঠ আজকে অনেকেই বলছে ঈদ ঈদ একটা উৎসব মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের জাতীয় কবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে এনেছেন তাকে জাতীয় কবি বলেছেন, এবং তার জন্মদিন তো ঈদ ঈদ উৎসব মনে হবে, এটাই তো স্বাভাবিক। কারণ বঙ্গবন্ধু এত ভালোবেসে তাকে এনেছিলেন, কেউ কল্পনাও করতে পারেন যে হঠাৎ করে বঙ্গবন্ধু ৭২ সালে ২৪শে মে তাকে নিয়ে আসবেন। এটা কারও কল্পনায় এবং ধারণাই ছিল না। এবং আজকে তাকে আনা হয়েছে বলে আমরা এত কাছে থেকে নজরুলকে দেখেছি, ভালোবেসেছি এবং এখন তার কবরে গিয়ে আমরা সবাই দোয়া করছি এবং সেখানে আমরা সমবেত হচ্ছি। তো এই যে আনন্দটা, এটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান চিরস্মরণীয়। বাঙালি যতদিন বেঁচে থাকবে ততদিন এই কথাটা মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যদি কোনোভাবে কেউ অসম্মান করেন, অমর্যাদা করেন, কোনো রকম এইসব করেন, তাহলে তাকে অবশ্যই অবশ্যই হতে হবে, তাকে শাস্তি পেতে হবে। যাই হোক, আমরা এত কথা নয়, গান শুনবো, খুব তাড়াতাড়ি গানগুলো হবে, সেটি আমরা শুনবো। আমরা মুনাকে উপস্থাপন করেছি, নুরুন্নাহার মুনা অত্যন্ত ভালো গায়। নুরুন্নাহার মুনা, তুমি তোমার গান শুরু করো। আজকের ১১ই জ্যৈষ্ঠ কবির জন্মদিনে তুমি শুরু করো, কিছু বলে তোমার শুভেচ্ছা জানিয়ে, ১১ তারিখের জন্মদিনের শ্রদ্ধা জানিয়ে তুমি শুরু করো। তুমিও ধন্যবাদ NRB News 24.com এবং মিন্টু স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ১১ই জ্যৈষ্ঠ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আসলেই একটা উৎসব আমাদের সবার জন্য, এটা একটা প্রাণের উৎসব। তো আমি আমার প্রথম গানে চলে যাচ্ছি। গান শুরু হয়ে যায়, প্রথম গান চলছে। জি, আমি প্রথম গানে চলে যাচ্ছি। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায়, কে চায়, কে চায়, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত তোড়ে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। যে কাঁটা লতার আঁখি জল ভাই, ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু, শূন্য পত্র ফুটে, ফুল হয়ে ওঠে ফুটে, সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর তলে। বেদনার মহাসাগরের কাছে, বেদনার মহাসাগরের কাছে করো, করো সন্ধান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আসলে এখন ব্যাপারটা কি হয়েছে জানো, এই যে গানটি তুমি গাইলে, এই যে নজরুল বলছে আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, কিন্তু কই আমরা তো শুধু তার গানকে ভালোবাসতে পারলাম না, তাকেই তো বেশি ভালোবেসেছি। নজরুলের কথা আর রইল না। নজরুল অভিমানে বলতে পারেন যে আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, কিন্তু আমরা নজরুলকে এত বেশি ভালোবাসি এবং তার গানকে ভালোবাসি, সেটি প্রমাণ করলে তুমি। তারপরে দ্বিতীয় গানটি গাও, দ্বিতীয় গানটি গাও। তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, তোমার বিনা
তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে রইল তোমার ছন্দ গাথা, রইল তোমার ছন্দ গাথা, গাথা আমার কণ্ঠহারে তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। কি কহিতে চাও হে গুণী আমি জানি, আমি শুনি, আমি শুনি। কি কহিতে চাও হে গুণী আমি জানি, আমি শুনি, আমি শুনি। কান পেতে রই তারার সাথে, কান পেতে রই তারার সাথে। তাই তো দূর গগন পারে, তাই তো দূর গগন পারে তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে। পালিয়ে বেড়াও উদাস হাওয়া, গোপন কথার ফুল ফুটিয়ে গো আমি তারে মালা গেথে লুকিয়ে রাখি, লুকিয়ে রাখি বুকে নিয়ে গো। হয়তো তোমার কথার মালা কাটার মতো করবে জ্বালা, করবে জ্বালা। সেই জ্বালাতে জ্বলবে আমার, সেই জ্বালাতে জ্বলবে আমার প্রেমের শিখা অন্ধকারে, প্রেমের শিখা অন্ধকারে তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে, আমার বিনা তারে, আমার বিনা তারে, আমার বিনা তারে। একটি ঐতিহাসিক গান শোনালে, কারণ এই গানটি আবারও বলে দিচ্ছি যে যখন অল ইন্ডিয়া আকাশবাণী উদ্বোধন হচ্ছিল তখন কাজী নজরুল ইসলামকে বলা হলো একটি গান লিখে দেন, যে গানটি দিয়ে উদ্বোধন করা হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র। তখন নজরুল এই গানটি লিখেছিলেন, তোমার বিনা তারের গীতি বাজে আমার বিনা তারে। এই গানটি দিয়ে আকাশবাণী যে রেডিও স্টেশন সেটা উদ্বোধন হয়েছিল, বিখ্যাত গান। তারপরে গানটি মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমিও পারে ভাসালে ভেলা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমিও পারে ভাসালে ভেলা। মনে পড়ে
শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে। আজও আসিলে না মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝরে গহন কাননে তব নাম লয়ে আজ পিয়া পিয়া সুরে গান থেমে যায়। হায় ফিরে আসে পাখি বুকে বেঁধে অবহেলা মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়াই রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে। সত্যি কথা বলতে কি নজরুলের কি আধুনিক গান, কি ঠুমরি অঙ্গের গান, কি অন্যান্য গান, তার মধ্যে কোনো রাগের ছোঁয়া থাকবে। যেমন এই গানটি গাইলে ইমন কল্যাণী, এবং ইমন কল্যাণী এত চমৎকার কথা সাজিয়েছেন। প্রথম আলো পত্রিকায় কিছুদিন আগে বলা হয়েছিল, খুব সত্য ঘটনা, সেখানে বলা হয়েছিল যে নজরুলের গান সৃষ্টির একটা বিরাট ঘটনা আছে। এই ঘটনাটা যদি শোনো তাহলে বুঝতে পারবে যে নজরুলের সুরকার আছে কি না নাই, পরিষ্কার হয়ে যাবে। প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে যে নজরুল 3000-এর মতো গান লিখেছেন, 3000-এর বেশি গান লিখেছেন। তবে এই তথ্যটি ভুল, কারণ 3200টি তো আমরা পেয়েছি, আমাদের হাতেই আছে, তাহলে 4000 তো লিখেছেনই এক। কিন্তু যেই কথাটি বলেছেন সেটা ডেঞ্জারাস, সেটা তোমাদের শোনা দরকার, জানা দরকার, এবং যারা নজরুলের সুর নিয়ে খুব লাফালাফি করেন তাদের শোনা দরকার। সেখানে প্রথম আলোতে বলা হয়েছে যে বিভিন্ন ভারতীয় সূত্র এবং সমস্ত ইতিহাস থেকে জানা গেছে যে নজরুল যখন গান লিখতেন তখন গান লিখতেন না, তখন তিনি হারমোনিয়ামের দিয়ে সুরটা ভাসতেন, একটা সুর গুনগুন করে ওইখানে উনি কথা বসাতেন, এবং তারপরে হঠাৎ করে একটা গান তৈরি হয়ে যেত। কেন করতেন তাও বলেছেন যে এই জন্য যে ওই সুরটার মধ্যে কি ধরনের কথা ব্যবহার করলে গানটা খুব সুন্দর হবে, যার বাণী চমৎকার হবে এবং সুর চমৎকার হবে। তাহলে কি প্রমাণ হয়, আমরা যে এতকাল থেকে বলে এসেছি যে নজরুল প্রথমে সুর করতেন এবং সেখানে বাণী বসাতেন সেই সুরের ধরনটা দেখে, এবং বাণী বসাতেন। তাহলে নজরুলের গান সুরকার কি করে হয়? নজরুলের গান তো, এবং প্রথম আলোতে এটাও বলা হয়েছে যে 3000 গান সবটাই নজরুল নিজে সুর করেছেন। তাহলে আমরা 3000 কথা না হয় শুনলাম, কিন্তু তারপরে তো আরো গান পাচ্ছি আমরা। তো যাই হোক, তোমার এই গানটি শুনে মনে পড়ে গেল যে নজরুলের মধ্যে শুধু রাগের খেলা, রাগ রাগিনীর খেলা। চমৎকার গানটি গাইলে, যেটি অত্যন্ত হৃদয় বিদারক গান, মনে পড়ে আজ সে কোন জন্মে। তারপরে গানটি
আমিও আছে আখিতে উষ্ণ আখি জল আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধানাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি ওগো শিল্পী গড়াইয়া মোরে গড়িতে চাও কোন মানস প্রতিমারে ওগো শিল্পী গলাইয়া মোরে গড়িতে চাও কোন মানস প্রতিমারে ওগো পূজারি কেন আরতি জাগাতে পাশান প্রণয় দেব তারে এ দেহ বৃঙ্গারে থাকে যদি মন ওগো প্রেমাস্পদ প্রিয় গো প্রিয় আমার নয়নে নয়ন রাখি আমারে করো গুণী তোমার বিনা আমারে করো গুণী তোমার বিনা কাঁদিব সুরে সুরে কাঁদিব কাঁদিব সুরে সুরে কণ্ঠলীনা আমার মুখের মুকুরে কবি হেরিতে চাহ কোন মানুষের ছবি চাহ যদি মোরে করি গো চন্দন তপ্ত তনু তব শীতল করিও আমার নয়নে নয়ন রাখি পান করিতে চাও কোন মিও আছে আখিতে উষ্ণ আখি জল মধুর সুধানাই পরাণ প্রিয় আমার নয়নে নয়ন রাখি আমার নয়নে নয়ন রাখি। দেখো, গানের মাঝে মাঝে কথা বলতে হয় কেন? আমার নয়নে নয়ন রাখি গানটি নজরুল ইনস্টিটিউটে আমাদের সুধীন দাস, যাকে বলা হয় নজরুলের গবেষক, তিনি এই গানটি বাদ করে দিয়েছেন এবং নিলুফার ইয়াসমিন আমাকে বলল যে উনি এই গানটি বাদ করে দিচ্ছেন। আমি কেন, কোন অধিকারে? সে কে? সে তো রবীন্দ্রসঙ্গীত শিল্পী। যাই হোক, তারপরে আমি বললাম যে ওনাকে এখনই আমি প্রমাণ দিয়ে দিই। তার যে বন্ধু কলকাতার ব্রহ্মমোহন ঠাকুর, আমি বললাম যদি আমার নয়নে নয়ন রাখি গানটি ঠিক না হয় সুর, তাহলে আমি বলে দিই এই গানটি সুরের সঙ্গে দেখান তো মিল আছে কিনা। আমার নয়নে নয়ন রাখি হে নামাজি আমার ঘরে, কি মিল আছে? মুনা বলো, মিল আছে? নজরুল কি এই সুর যদি করে থাকেন তাহলে এই গানটির সুরটি নজরুলের হবে না কেন? এরকম অসংখ্য গানকে তারা কি করেছে জানো? বসে আজও মধুর বাঁশুরি
বাজে গানটি নজরুলের নয়, সুধীন দাস বলছেন, ব্রহ্মমোহন ঠাকুর বলছেন। আমি বলেছি গোমতী কি কলকাতায় আছে? গোমতী তো কুমিল্লায় আছে, নজরুল তো কুমিল্লাই থাকতেন গোমতীর পারে। এরকম ভাবে নজরুলকে তারা এইভাবে মানে কি বলবো যে বিতর্কিত করতে চেয়েছেন। আর তুমি তো এটি গাবে, মানে এটা গাবে কি, এটা সবাই গায়, সবাই গায়, তাই সেজন্য চমৎকার। আমরা আরো 2টি গান শুনবো তোমার সঙ্গে। তোমার আজকে সবচেয়ে মজা কি জানো, নজরুল একাডেমি যে খুব ভালো শিল্পী যারা তিনজনকে আমরা 11ই জ্যৈষ্ঠ তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এই 11ই জ্যৈষ্ঠের, বাংলাদেশের 11ই জ্যৈষ্ঠ, কারণ কালকে 11ই জ্যৈষ্ঠ হচ্ছে কলকাতায়, একদিন পরে কালকে 11ই জ্যৈষ্ঠ কলকাতায় 26 তারিখে। তাই আজকে যারা আমার সঙ্গে আছো তারা বাংলাদেশের, এবং তারা নজরুল একাডেমির কৃতি সন্তান তোমরা, এবং তোমাদের দিয়ে গান করাবো। যেমন তোমাদের সঙ্গে সেলি এসছে, তুমি 2টা গান করার পরে সেলি আসবে, এবং শাহজাদপুর নজরুল একাডেমি থেকে আসবে আশরাফুল ইসলাম বাবু, খুব চমৎকার গায়। এবং এই 3 জনের মিলে আজকে গানগুলো আমরা 11ই জ্যৈষ্ঠে নজরুলের প্রতি শ্রদ্ধা জানাবো, এবং নজরুলের অপূর্ব গানগুলিকে আমরা তুলে ধরবো। যারা ইতিমধ্যেই অনেক দর্শক শ্রোতা তোমার গান শুনে মুগ্ধ হয়ে এত কমেন্ট করছে, আমার মনটা ভরে যাচ্ছে যে আমার নজরুল একাডেমির এক সময়ের ছাত্রী মুনা কি সুন্দর গান করছে, সেলি কি সুন্দর গান করবে, বাবু কি সুন্দর গান করবে। তাই দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি, আমাদের নজরুল একাডেমি আমাদের জাতীয় প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এরা আজকে দেশের বড় শিল্পী হয়ে যাচ্ছে। দোয়া করবেন যেন আরো সুন্দর গান শোনায়। মুনা শেষ 2টি গান শোনাবে, তারপর আপনারা দেখতেই পাচ্ছেন সেলি রেডি হয়ে আছে চমৎকার গান শোনানোর জন্য। মুনা, তোমার শেষ 2টো গান। ধন্যবাদ যারা গান শুনে কমেন্টস করছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে, মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। লজ্জা পাওয়ার অবসর মন দিলে নাহে চঞ্চল চোর, লজ্জা পাওয়ার অবসর মন দিলে নাহে চঞ্চল চোর, শয্যাবিহীন মলিন তনু দেখলে নয়ন ভরে, তুমি এলে ঘরে, মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। বিফল মালার ফুলগুলি হায় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও এ কুসুমে চরণ দুটি ঢাকি, আকুল কেশে পা মুছিয়ে করব বাতাস আঁচল দিয়ে, আকুল
এলে ঘরে, মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে। ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। হাজী শহীদুর রহমান খোকন ভাই, আপনি অনেকদিন পরে এসেছেন, অনেক কমেন্টস করেছেন চিটাগাং থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি বিদায় নিতে হচ্ছে আপনাকে অনুষ্ঠানের জন্য, অনেক ধন্যবাদ। মুনার গানের জন্য, মুনার গান শোনার জন্য, এবং তাকে অনেক ভালোবাসা আপনার দিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ হাজী শহীদুর রহমান ভাই। মাহফুজা খাতুন, আপনাকে অনেক ধন্যবাদ, মুনাকে অনেক ভালোবেসে কমেন্টস করেছেন। তারপরে বর্ণা শাহকে অনেক ধন্যবাদ। বর্ণা সাহা, তুমি চমৎকার চমৎকার বলেছ। মরিয়ম বেগম, তুমি আর আমি ফিরে আসি যেন, এই গানটা গাওয়ার জন্য। আরেকজন বলেছে আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, সেটা যদি সম্ভব হয়। রেজামুদ্দিন কমেন্টস করেছে। তারপরে আমাদের মাহফুজা খাতুন করেছে, আলামিন করেছে, আলামিন খুবই ভালো ছেলে, খুব ভালো গান গায়, ফোক গান গায় খুব ভালো। তারপরে আমাদের অনেকেই করেছে, তোমার গান শুনে অনেকেই করেছে, অন্তত কিছু নাম পড়লাম। আর এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শাহজাদপুর নজরুল একাডেমির খুব ভালো গায় বাবু, খুব ভালো হয়েছে। বাবু আর সেরি একসঙ্গে গাবে, অর্থাৎ সেরি আগে গাবে, তারপরে আবার মধ্যে মধ্যে বাবু গাবে, মিলে মিলে চমৎকার একটা অনুষ্ঠান করবো। শেষ গানটি আগে মুনা শুনে নেই। মুনা, শেষ গানটি শোনাও, তুমি কি ধরনের গান শোনাবে শেষ গান? একটি অনুরোধ ছিল, আমার আপনার চেয়ে আপন যেজন। ওকে, ওইটাই তুমি করো, চেষ্টা করছি। আবার আপনার চেয়ে গাও। বাহ, মুনার শেষ গানটি দর্শক শ্রোতা, এরপরে আপনি দুজন ভালো শিল্পী আসছেন, তারা গান করবেন। মুনা, শেষ গানটি করো। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারে তিয়াসে বাসনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সেই চাতক আকুলতে আসে। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সেই চাতক আকুলতে আসে। কবু সে চাপর সুধা জোড়াসে, কবু
রোশনি আলোকে হেরি তারেতে বিজলি উজ্জ্বল অভিরাম, বিজলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিল জাগিয়া, সে মালা সহসা দেখিল জাগিয়া আপনারি গলে দোলে আর আমার, আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনায় আমি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারি তিয়াসী বাসনায় আমার, আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি, খুঁজি তারে আমি আপনার। ধন্যবাদ। তোমাকে মাহফুজা খাতুন এই অনুরোধ রক্ষা করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমার প্রিয় গানটি শোনানোর জন্য একরাশ গোলাপ শুভেচ্ছা রইল। খুব ভালো লাগছে, ভালো থেকো। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং আমরাও তোমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আরো ভালো করতে হবে, ভালো গাইতে হবে, কারণ তুমি জানো যে আমি যে মানে নজরুল একাডেমি বা আমরা উই বিলিভ ইন কোয়ালিটি নট কোয়ান্টিটি। আমরা যারা ভালো গান করবে তাদেরকে আমরা উপযুক্ত হিসাবে সিলেকশন করব এবং যে জাতীয় অনুষ্ঠানগুলো সেই জাতীয় অনুষ্ঠানে তাদেরকে আমরা আনব। কারণ অনেকেই মনে করেন যে 11ই জ্যৈষ্ঠ আজকে বোধহয় আমার সবাই গাইতে হবে। না, সবার গাওয়ার না। আর অনেক সিনিয়র শিল্পীরা মনে করে যে তারা ছাড়া আর কেউ গান গাইবে না, কিন্তু তারা জানে না তাদের অনেকেরই গান বেসুরা এবং তাদের গান বেসুরা গলায় গান করেন তারা। কিন্তু আমি প্রকাশ্য বলছি, আমি তো কাউকে এইসব শিল্পীরা আমার হাতেই হয়েছে, যে সুতরাং তাদেরকে বলতে আমার লজ্জা কোথায়? বেসুরা গান গায় অথচ জায়গা দখল করে আছে। তাই আমি মিন্টুর রহমান সেই সুযোগ কাউকে দেই না। যারা ভালো গান গাবে সেই ইয়াংস্টার টেলিভিশন দেখ সম্মান বা না দেখ তাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার চ্যানেলে বা আমার তত্ত্বাবধানে তারা গান গাইবে। তোমাকে অনেক দোয়া করি, আরো ভালো গান করো, ভবিষ্যতে আরো বড় শিল্পী হয়ে আসো, বাংলাদেশের সম্মান রক্ষা করো। আমরা সেরির গান শুনবো আগে কয়েকটা, তারপরে বাবুর গান শুনবো। দুজনের মধ্যে একসঙ্গে রাখবো কেন এটা বলি নেই। নেটওয়ার্ক কিন্তু খুবই এখন খুব বেশি চলছে, কারণ আজকে 11ই জ্যৈষ্ঠ, তাই খুব গন্ডগোল করতে পারে, কে যে ছিটকে যায় বলা যায় না। সেই জন্য সেহরি আর বাবুকে একসঙ্গে রাখবো যাতে কেউ ছিটকে না যায় থাকে। মুনা, তোমাকে বিদায় জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, সবাইকে শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই খুব ভালো থাকবেন, দোয়া করবেন। আচ্ছা, ধন্যবাদ। দেখো এখন বলতে বলতে না বলতেই সেহরি প্রায় চলে গেছিল। যাক, ঠিক আছে, আমরা এখন কাজ করি। আমরা সেহরি আর বাবু দুজনই আছে। সেহরি শুরু করো, যেই বন্ধ হয়ে যাবে অমনি করে আরেকজন গান ধরবে, যে নেটওয়ার্ক যাবে ধরে ফেলবে, অনুষ্ঠান যাতে বন্ধ না হয়। সেহলি জাহান খুব ভালো শিল্পী, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আমি মনে করি ইয়াং স্টার এখন। বাবু অত্যন্ত জাদ্রের কণ্ঠ এবং এখন ইয়াং স্টার। সেরি শুরু করো, চমৎকার গান দিয়ে শুরু করো আজকে। সেরি শুনতে পাচ্ছ? জি, জি শুনতে পাচ্ছি।
হ্যাঁ, বিসমিল্লাহ বলে আমাকে শুরু করো। জি আসসালামু আলাইকুম, সবাইকে জাতীয় কবির জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। খোলো 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 দুয়ার, খোলো 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 দুয়ার, এলো ছাপিয়া এলো চাঁদের জোয়ার, খোলো 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 দুয়ার, এলো ছাপিয়া এলো চাঁদের জোয়ার, খোলো 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 দুয়ার। সংকেত বাঁশরি বনে বনে বাজে, সংকেত বাঁশরি বনে বনে বাজে, বনে বনে বাজে, মনে মনে বাজে, সাজিয়াছে ধরণী অভিসার সাজে, নাগর দোলায় দোলে সাগর পাতার, নাগর দোলায় দোলে সাগর পাতার, খোলো 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 দুয়ার। জেগে ওঠে কাননে ডেকে ওঠে পাখি, জেগে ওঠে কাননে ডেকে ওঠে পাখি, চোখ গেল চোখ গেল চোখ গেল অসরূপের দাহে ঝলসে দিল আখি, চোখ গেল চোখ গেল চোখ গেল, ঘুমন্ত যৌবন তনু মন জাগো জাগো, ঘুমন্ত যৌবন তনু মন জাগো, সুন্দরী সুন্দর করছন মাগো, চলো বিরোহিনী অভিসারে বধুয়ার, খোলো 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 বধুয়ার, খোলো 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 বধুয়ার, এলো ছাপিয়া এলো চাঁদের জোয়ার, খোলো 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 গো, খোলো 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 গো, খোলো 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 গো দুয়ার। চমৎকার চমৎকার। এইরকম ধরনের গান তো আমার মনে হয় যে বাংলা গান হয় না, এত চমৎকার সুরে কথায় হয় না। আজকে আমার মনে হয় সেরি তোমার কিছু আমার মনে পড়া গান তোমাকে বলি। আজকে 11ই জ্যৈষ্ঠ কবির জন্মদিনে গান কিছু গাওয়া দরকার, যেমন তুমি শুনিতে যেও না আমার মনের কথা, এটা গাইতে পারো। তারপরে তুমি জনম জনমটা গাইতে হবে, জনম জনম। তারপরে গোপী চন্দন সেই গজলটি গাইতে হবে। আমার মনে হয় যে আজকে জন্মদিনে একটু গান গাও, 3টা গান গাওয়ার পরে বাবু আবার গাও। হ্যাঁ, শুরু করো। আচ্ছা আচ্ছা।
চাহি জনম জনম কেন আশা পথ জানি মরু মুসাফির চলি পার নাহি নাহি জনম জনম কেন আশা পথ জানি বড় সকলে বড় আসি যায় রে পিপাসা নিতায় চলে নয়নের নীরে বড় সকলে বড় আসে যায় রে পিপাসা মিটায় চলে নয়নের নীরে জালিয়া নিরাশার মরি ডাকে মরু কানো ডাকে মরু কানো শত গীত গানি মরু সাফির চলে পার নাহি নাহি জনম জনম গেল আশা পথ চাহি মরু ছিল গো কবে সাগরের বাড়ি স্বপনে হেরি গো তারে আজ মরু চারি মরু ছিল গো কবে সাগরের বাড়ি স্বপনে হেরি গো তারে আজ মরু চারি সেই সে সাগর তলে যে তরে ডুবিল জলে সে তরে সাথী রে খুঁজে সে তরে সাথী রে খুঁজে মরু পথবাহী মরু সাফির চলে পার নাহি নাহি জনম জনম গেল জনম জনম গেল জনম জনম গেল আশা পথ চাহি চমৎকার যে ভাগ্যশ্রী রাগের উপর গানটি করলে। এই গানটি নিয়ে একটি দরবার আছে। এই গানটিকেও নজরুল ইনস্টিটিউটে সুদিন দাস বাদ করে দিয়েছে, কারণ তিনি বলেছেন যে একটি পুরনো রেকর্ডে রাগেশ্রী রাগে এরকম একটা গান পাওয়া যাচ্ছে। তাই সুদিন দাস প্রসঙ্গে আমাকে বক্তব্য রাখতে হচ্ছে বারবার যে উনি কি চেয়েছেন। আসলে নজরুল সঙ্গীতকে তিনি বিতর্কিত করতে চেয়েছেন নাকি নজরুলের গবেষণা করেছেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। যাই হোক, আমি এবার চাই আরেকটি গান তুমি করবে গাজলাঙ্গের।
এটা হতে পারে নতুন নেশার আমারই মত, এটা। তারপরে বাবু তৈরি থাকবে, বাবু দুটি গান করবে, তারপরে আবার ও, তারপরে ও গো নতুন নেশা আমারে মদন নাম দেব এর বন্ধুয়া বলো নাম দেব এর বন্ধুয়া গোপী চন্দন গোপী চন্দন বরুণ সোনার চাঁদ চুয়া বলো বরুণ সোনার চাঁদ চুয়া নাম দেব এর বন্ধুয়া বলো নাম দেব এর বন্ধুয়া মধু হতে মিঠে দিয়ে আমার মধু গধূলির ঝরে কাজল মধু হতে মিঠে দিয়ে আমার মধু গধূলির ঝরে কাজল প্রিয়ের প্রিয় তব করে মদ মম প্রিয়ের প্রিয় তব করে মদ মম চোখে লাগাই নব নীল ছোঁয়া বলো নাম দেব এর বন্ধুয়া বলো নাম দেব এর বন্ধুয়া ঝিম হয়ে আসে সুখে জীবন অংশে যোছনাতে পাখি তলেবে ঝিম হয়ে আসে সুখে জীবন অংশে যোছনাতে পাখি তলেবে মধুর এ মদ নববধূর যে মধুর এ মদ নববধূর যে আমার মিতা নিয়ে মহুয়া বলো আমার মিতা নিয়ে মহুয়া নতুন নেশার আমারে মধু নাম দেব এর বন্ধুয়া গোপী চন্দন বরুণ সোনার চাঁদ চুয়া বলো বরুণ সোনার চাঁদ চুয়া নাম দেব এর বন্ধুয়া বলো নাম দেব এর বন্ধুয়া বলো নাম দেব এর বন্ধুয়া। চমৎকার 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 চমৎকার। এবং এই গজল তৈরির ক্ষেত্রে নজরুলের তুলনা নেই এবং সুরের সঙ্গে বাণীর এইরকম সমঝোতা আর কোনো কবির পক্ষে সম্ভব হয়নি, কোনো গীতি কবির পক্ষে সম্ভব হয়নি, কোনো সুরকারের পক্ষে সম্ভব হয়নি। কোনো গীতি কবি তো বললাম
যাই হোক, আমার মনে হয় তুমি নজরুলের শ্রেষ্ঠ আধুনিক গান তুমি শুনিতে খেও না, বিদায় সন্ধ্যা, এরকম ধরনের গান তুমি তৈরি থাকো। বাবুকে আমি গান দুটো গেয়ে ই করে নেই, বাবু গেয়ে আবার তুমি শুরু করবে। জি, আমরা এখন বাবু ভাইয়ের গান শুনবো। আশরাফুল হ্যাঁ ইসলাম বাবু খুব স্নেহের হ্যাঁ, ছোট ভাই, খুব খুব ভালো। খুবই পছন্দ ওনার গান আমার। আর হ্যাঁ, খুব ভালো, শাহজাদপুরে যে কয়েকজন নজরুল সঙ্গীত করছেন তার মধ্যে উনি অনেক ভালো করছেন। ভালো করছে, খুব ভালো করছে। হ্যাঁ, বাবু শুরু হয়ে যাক আজকে 11 জ্যৈষ্ঠ ধন্যবাদ কবির জানাচ্ছি জন্মদিনে। তেলি আপাকে এভাবে বলার জন্য। মনের অন্তঃস্থল থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠানের প্রথম গানটা শুরু করছি। মোর প্রিয়া হবি এসরা রে, দেব খোপায় তারা করনে দোলাভ তৃতীয়া তিথি, চৈত্রী চাঁদের প্রিয়া হবি এসরানে, দেব খোপায় তারা কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শারীর দোলানো মালিকা, কণ্ঠে তোমার পরাব বালিকা, হংস শরীর দোলানো মালিকা, বিজলি জরিন পিতার বাঁধিব, মেঘরা এলো খোপায় তারা মোর প্রিয়া হবে এসরারে, দেব খোপায় তারা জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তো মার গায়ে, রাম ধনু হতে লাল রং ছাড়ি আলতা পরাবো পায়ে, জোছনার সাথে চন্দন দিয়া মাখাবো তো মার গায়ে, রাম ধনু হতে লাল রং ছাড়ি আলতা পরাবো পায়, আমার গানের সাছুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, আমার গানের সাছুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল, খোপায় তারার ফুল, মোর প্রিয়া হবি এসরানে, দেব খোপায় তারার ফুল, করনে দোলাব তৃতীয়া তিথি, চৈত্রী চাঁদের প্রিয়া হবে এসরানে, দেব খোপায় তারা
চমৎকার চমৎকার চমৎকার। এবং দ্বিতীয় গানটি শুনবো, দ্বিতীয় গানটি। একলা গোরে জলকে চলে গঙ্গাতি, একলা গোরে জলকে চলে গঙ্গাতি, অঙ্গে ঢলিয়া পরে, অঙ্গে ঢলিয়া পরে, লালসে অলস সমীর, লালসে অলস সমীর, একলা গোরি জলকে চলে গঙ্গাতি। না না, করলাম তো তিনজন, তো এখন তো আপনি এই প্রোগ্রামের সঙ্গে ক্লাস করছেন কি বাচ্চার প্রোগ্রামের? কাকনে কলসে বাজে, কত কথা পথ মাঝে, কাকনে কলসে বাজে, আমি তো আজকের প্রোগ্রাম শেষ করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না, আপনি ইচ্ছে মতো করবেন। কাকনে কলসে বাজে, শেষ করবো। কাকনে কলসে বাজে, কত কথা পথ মাঝে, আচল তুমি আচল তুমি আচল তুমি শিশি, আচল তুমি শিশি, একলা গোরে জলকে চলে গঙ্গাতি। আহা 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 আহা, তোটি নিতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ, তোটি নিতে চলে কি গো সোনার বরণ মায়া মৃগ, নয়নে আবেশ মোদির, নয়নে আবেশ মোদির, নয়নে আবেশ মোদির, নয়নে আবেশ মোদির, একলা গোরে জলকে চলে গঙ্গাতি, অঙ্গে ঢলিয়া পরে, অঙ্গে ঢলিয়া পরে, লালসে অলস সমীর, লালসে অলস সমীর, একলা গোরে জলকে চলে গঙ্গাতি, একলা গোরে জলকে চলে গঙ্গাতি। চমৎকার 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 চমৎকার। তারপরে গানটি আমরা তাড়াতাড়ি শেষ করব, তাড়াতাড়ি, তারপরে গানটি করো। না মিটিতে সাধু মন নিশি পোহায়,
না মিটিতে সাধু মোর নিশি পোহায়, গভীর আধার ছে, গভীর আধার ছে, আজহি হায় নিশি পোহায়। না মিটিতে সাধ মোর নিশি পোহায়। আমার নয়ন ভরে এখনো শিশির ঝরে, আমার নয়ন ভরে এখনো শিশির ঝরে, এখনো বাহুর পরে, এখনো বাহুর পরে বধূ ঘুমায় নিশি পোহায়। না মিটিতে সাধ মোর নিশি পোহায়। এখনো কবরে মূলে কুসুম পরে নিঝুলে, এখনো পরে নি খুলে মালা খোপায়। নিভায়ে আমার বাতি পোহালো সবার রাতি, নিভায়ে আমার বাতি পোহালো সবার রাতি। নিশি জেগে মালা গাথি, নিশি জেগে মালা গাথি, প্রাত শুকায় নিশি পোহায়। না মিটিতে সাধ মোর নিশি পোহায়। গভীর আধার ছে, গভীর আধার ছে, আজ হিয়া নিশি পোহায়। না মিটিতে সাধ মোর, না মিটিতে সাধ মোর, না মিটিতে সাধ মোর নিশি পোহায়। বাহ, চমৎকার গানটি গেয়েছ। আমরা দুটি গান করব, সেলির একটি গান করব আর তোমার গান করব, কারণ সময় শেষ আর সময়টা ই করতে পারছি না। আর দুঃখিত। আর আমার বোধহয় এই আজকে 152 পরবর্তীকে এনআরবির প্রোগ্রাম সামনে আর করতে পারবো না, কারণ আমি নিজের শরীর খারাপ, আমি ব্যস্ত আছি। তাই সেলি একটি গান করো আর বাবু একটি গান করো, আমরা শেষ করে দিচ্ছি। আর আজকে এনআরবি অনুষ্ঠান মালা আমার জন্য আজকের থেকে সমাপ্ত হলো। করতে পারবো না। হ্যাঁ, জি, আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আমার আজকের শেষ গানটি করছি। সবাই ভালো থাকবেন। বিদায় সন্ধ্যা ছিল, বিদায় সন্ধ্যা ছিল, ঘনায় নয়নে অন্ধকার, হে প্রিয় আমার যাত্রাপথ, হে প্রিয় আমার যাত্রাপথ, অশ্রু পিছল করুণার বিদায় সন্ধ্যা ছিল, বিদায়
আসিল এসেছিল ভেসে স্রোতের ফুল তুমি কেন প্রিয় করিলে ভুল এসেছিল ভেসে স্রোতের ফুল তুমি কেন প্রিয় করিলে ভুল তুলিয়া খোপায় পড়িয়া গায়ে ফেলে দিলে ভাই স্রোতে আবার বিদায় ভাসিল হে প্রিয় আমার যাত্রাপথ হে প্রিয় আমার যাত্রাপথ অশ্রু পিছল করুণার বিদায় ভাসিল হে থাকে ও কারো বোঝে না মন যারে চাই হেলা হানে সে যারে পাই সে না হয়ে আপন হেথা নাই ভালোবাসার তুমি বুঝিবে না মিলনের মালা করিল তুমি বুঝিবে না মিলনের মালা করিল উড়ে যায় মোর দূর বিমান উড়ে যায় মোর দূর বিমান শেখা গাবো গান আসে তোমার বিদায় ভাসিল ঘনায় নয়নে অন্ধকার হে প্রিয় আমার যাত্রাপথ হে প্রিয় আমার যাত্রাপথ অশ্রু পিছল করুণার বিদায় ভাসিল বিদায় ভাসিল চমৎকার চমৎকার বাবু। এবং আমার মনে হয় যে সেরির শেষ গানটি শুনলাম। বাবু তোমার শেষ গানটি খুব অল্প সময় শেষ হবে এবং আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব এবং সবাইকে শুভেচ্ছা। এবং আজকে 11 জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী। আমাদের অনুষ্ঠানমালা এই কিছুক্ষণের মধ্যে সে তোমার গানটির মধ্যে দিয়ে শেষ হবে। হ্যাঁ স্যালি, তোমাকে শুভ বিদায় জানাচ্ছি। গাও গাও, তাড়াতাড়ি গাও, শেষ করো। ফিরিয়া যদি সে আসে, ফিরিয়া যদি সে আসে, আমারও খোঁজে ছড়া গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী
শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে। বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে। বলিও তারে এখানে এসে ডাকে যেন মোর নাম ধরে সে। রবা যবে কাঁদিবে কাঁদিবে রবা যবে কাঁদিবে রমল সুরে কোমল রেখাবে। রমল সুরে কোমল রেখাবে। আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে। তৃষিত মরুর ধূসর গগন যেমন হরে মেঘের স্বপন। তৃষিত মরুর ধূসর গগন যেমন হরে মেঘের স্বপন। তেমনি দারুণ পিয়াসালয়ে কাটিল আমার বিফল জীবন। তেমনি দারুণ পিয়াসালয়ে কাটিল আমার বিফল জীবন। একটু ফোঁটা আখি জল একটু ফোঁটা আখি জল ঝরে যেন তার হাতের শরাবে। ঝরে যেন তার হাতের শরাবে। আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে। ফিরিয়া যদি সে আসে। ফিরিয়া যদি সে আসে। বাহ, চমৎকার গানটি পরিবেশন করলে। এবং আমরা আজকে 11 জ্যৈষ্ঠ কবির 123তম জন্মদিন এক বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন করছি, অনেকটা ঈদ উৎসব। এবং সবাই চমৎকার গান করেছে, সেই জন্য দর্শক শ্রোতা অনেক কমেন্টস করেছে, তাদের অনেক অনেক ধন্যবাদ। তবে নজরুল নিয়ে আমাকে অনেকদিন কাজ করতে হচ্ছে, এখনো করছি। আজকে 152 চির অন্যতম শির হয়ে গেল। নজরুল জন্ম জয়ন্তী বা জয়ন্তী আমরা সব করলাম, কিন্তু আমার পক্ষে ভবিষ্যতে আর কন্টিনিউ করা হচ্ছে সম্ভব হবে না, কারণ শরীর স্বাস্থ্য সবসময় এক যায় না, ভালো থাকে না। আমার পক্ষে এত লোডও নেওয়া সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। এবং দর্শক শ্রোতার সঙ্গে আবার হয়তো দেখা হবে না। তাই যাই হোক,
আপনারা ভালো থাকবেন, সুন্দর করে নজরুল চর্চা করবেন, নজরুলের গান শুনবেন এবং এনআরবি নিউজের সঙ্গে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি বিদায় নিচ্ছি। এবং নজরুলের জয় হোক এবং বঙ্গবন্ধুর জয় হোক, কারণ বঙ্গবন্ধু নজরুলকে এনেছেন, এটাকে স্বীকার করতে হবে। তার প্রতি শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা রেখে আমিও আজকে বিদায় নিচ্ছি শিল্পী সহ। সবাই ভালো থাকবেন এই কামনা করে শুভরাত্রি। আল্লাহ।